না ভাই, আমার এখন স্কুল আছে। তোর স্কুলে হবে কি? ভালো বুঝ আছে, চল আমার সাথে। আসলে তুই একটু বেশি বুঝিস, চল আমার সাথে। আচ্ছা চল, ভালোই কইছিস। আচ্ছা বুঝটা কি? তুই বুঝিস নি? চঞ্চল কাকা হেভি বাতি কাজ করে বুঝতো, বিশাল তারা। চল। আরে বাড়ি শালা, আমার এলাকায় এত হারাবাজি দোকান আমি জানি না। কইসনি গান জিতু আগে? আরে ভাই, আমার মাথায় তো এসব বুঝি ধান্দা আসেনি। শোন জিতু, আজ তো বুঝ হবে ফাটাফাটি। যা করিস তাই করিস ভাই। চঞ্চল ভাই হলো বিজাই তেরা, আমার একদিন সেই ঠেঙাইলো রে। দূর পাগল, এসব গ্রামের কিছু না, এই দেখ কি বুঝবে। এ বাবা, এ কি জিনিস? এ তো আমি টিভিতে দেখেছি, এ তো দেখে আমার পরাণ কাটতেছে। চঞ্চল কাকা একটু ডাকতে দিন। ও চঞ্চল ভাই, কনে গো তুমি? কোনো চঞ্চল কাকা, ইদি তো ভালোই ব্যবসা করেছো, আমরা এলাকার পোলাপান কিছু কি বলতে যাচ্ছি বোঝো না, লাখখানিক দিলেই হবে না। বাপ কি কথা কচ্ছা বাপ? আরে এইসব কি বাপ? এই যে বাপ, আমার তো যদি সেরকম ব্যবসা হয়নি, আর তুমি 1,00,000 টাকা পাচ্ছ, আমার দোকানে কি 1,00,000 টাকার মাল আছে বাপ? তুমি ওই রতন ভাই ছেলে না? তুমি তো এরকম ছিলে না। আর তুমি এই যে এইসব কি নিয়ে এসে কি করছো? আমি অল্প কটা মাল তুলে এই দিয়ে ব্যবসা করছিলাম বাপ। আমি 1,00,000 টাকা তো কমতে দেবো বাপ, তাও আমার দোকানে 1,00,000 টাকা আছে বাপ। তুমি তুমি বাপ কি কি নিয়ে আসা বাপ? আমার তো ভয় লাগতেছে বাপ। তুমি এটা সরাও বাপ, এটা সরাও বাপ। আমি এই 1,00,000 টাকা কমতে দেবো বাপ। আমি তোমারে 200 টাকা দেবো না বাপ। তুমি ওই এটা ওই এই কামালের দোকানের পাশ থেকে বিরিয়ানি কিনে খাই নে বাপ। আমি তোমার এই দিব বাপ। তুমি এরকম করে না বাপ। দাদা 200 টাকায় পানি গরম হয়? আমার ঘুমটা উঠলেই লাগে 5,000 টাকা। বেশি পাকানো মেরে না, মেজাজ গরম হয়ে গেলে পুশ করে দিবা। বাপ কিরাম কথা কচ্ছা? মনে করো আমার এখন ভালো ব্যবসা হয়নি, তাহলে একটা কাজ করো, আমারে 2-3 দিন সময় দাও, আমি লোন তুলে তোমার টাকা দিয়ে দিবানে বাপ। ওই আমি 1,00,000 টাকা দিতে পারবার না, 20,000 টাকা দিবানে বাপ। এবারের মতো মাফ করে দাও, আমি আর ভুল ত্রুটি করবার না, ঠিক আছে বাপ? যাই হোক, অত 20-30 বুঝি না, তুমি আমার 50,000 টাকা দিবা। সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবে, আর তোমার সাথে বকতে বকতে আমার বড় জুগায় গেছে, এটা কেন মন দেয়। আচ্ছা বাপ, আমি তোমার সাথে সন্ধ্যের সময় দেখা করবানে, দেখা ওই লেমন খাবা? আচ্ছা দাঁড়া দিচ্ছি বাপ। এইটা সারাও বাপ। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় কিন্তু ভুলাই না, রাতের বেলা বেলাতে সন্ধ্যা করতে হবে। আমাদের সমাজে গড়ে উঠতেছে এমন হাজার কিশোর গ্যাং, তাই আপনার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, কোচিংয়ে যাচ্ছে কিনা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন। তা না হলে আপনার সন্তানও জড়িয়ে যেতে পারে এমন কিশোর গ্যাং দলের সাথে। তাই অবশ্যই আপনার সন্তানকে প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন, সে কি করে, কোথায় যাচ্ছে, কি করতেছে।